শেষ জুমা, জুমাতুল বিদা। আয় আল্লাহ, 27 রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে, মাদ্রাসার তালেবে আলেমদেরকে নিয়ে, দাড়ি পাকনা মুরব্বীদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনি আমাদের কোরআন তেলাওয়াত, রমজানের রোজা, সাহরি, ইফতার কবুল আর মঞ্জুর করে নেন। রমজানের হাদিয়া, তিলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রওজা দেখারে পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের মুরব্বিয়ানে কেরাম, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে, সকলের রূহে পাক হাদিয়া বখশিশ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে চট্টগ্রাম থানার ওসি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্যারকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জনাব আব্দুল হান্নান স্যারের পাড়া প্রতিবেশী, স্ত্রী, পুত্র, ছেলে সন্তান সহ যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ সকলকে শাফায়ে আজলা কামেলা নসিব করেন। আয় আল্লাহ, তিনি দোয়া চেয়েছেন তিনার মরহুম আব্বাজান আলহাজ মাস্টার শফিকুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর চলে গেছেন, তিনার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ, আরো দোয়া চেয়েছেন তিনার শ্বশুরের জন্য, মরহুম আলহাজ ডাক্তার নুরুন নবী চৌধুরী, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। দুনিয়াতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ রমজানকে ওসিলা করে তিনাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, হাজার হাজার মাইল দূরের কবরে নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে কে কোন অবস্থায় আছে জানি না। আয় আল্লাহ, আপনার হাবিবের হাদিস অনুযায়ী নাজাতের 10 দিনে অসংখ্য গণিত গুনাহগারদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। এর সাথে সাথে আয় আল্লাহ, ওসি হান্নান সাহেবের শ্বশুর এবং বাবাকেও আল্লাহ নাজাত দান করে দিয়েন। আয় আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলকে কবুল করে নেন। আমাদের যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তিনাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দান করে দিয়েন। আয় আল্লাহ, এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন সকলকে জাহান্নাম থেকে নাজাত দান করে দিয়েন। সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েন। আয় আল্লাহ, যতগুলো ছাত্র তলবা এখানে পড়াশোনা করে এতিম, তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলের মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার হাবিব বলেছেন শুক্রবারে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ, আপনার হাবিবের এই হাদিস অনুযায়ী আপনি আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমের অত্যাচার থেকে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন।
আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে হেফাজত করেন। এই পর্যন্ত যত শহীদ আল্লাহ সুহাদান শহীদ হয়েছেন সকলকে আপনি আল্লাহ শহীদ মর্যাদায় কবুল করে নিন। আয় আল্লাহ রমজানের শুরু থেকে পর্যন্ত আপনার যত বান্দা বান্দিরা দোয়া চেয়েছেন, দোয়ার আয়োজন করেছেন, সাহারি ইফতার বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আপনার সমস্ত নেক বান্দা বান্দা দোয়া চেয়েছেন, দোয়ার আয়োজন করেছেন, সাহারি ইফতার বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আপনার সমস্ত নেক বান্দা বান্দীদেরকে আপনি কবুল করে নেন। এই দানের উসিলায়, সহযোগিতার উসিলায়, ইফতার সাহারির উসিলায় কাল ময়দানে হাসরে সকলকে নাজাতের ফয়সালা করে দিয়ে আয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে জালিমের অত্যাচার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ জালেমের কবল থেকে হেফাজত করেছেন, নতুন করে কোন জালেমের হাতে দেশকে উঠায় দিয়েন না। আয় আল্লাহ গত 10-15 বছরে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আয় আল্লাহ মুফাসসিরে কেরাম বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সকলকে শহীদের মর্যাদা ও জান্নাত নসিব করে দিয়ে দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ গণ উদ্যানে যত শুহাদারা শহীদ হয়েছেন আল্লাহ সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়ে আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের বিছানার দিন মুখে মুখে পড়াই দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।